আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মার্কেটে এখন আবার নতুন আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা নিউজ দেখছি, বিভিন্ন জনের পোস্ট দেখছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপমান করছে সংসদের মধ্যে নাহিদ ইসলাম, বিভিন্ন মন্তব্য করছে। বিএনপির কেউ প্রতিবাদ করে নাই, সংসদের কেউ প্রতিবাদ করে নাই, রানিং রাষ্ট্রপতিকে সংসদের মধ্যে অপমান করার পরেও। এই সকল বিষয়ের কারণে নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অপমান বোধ করছে এবং তিনি পদত্যাগ করতে যাচ্ছে। কিন্তু বিএনপির অনুরোধে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে পারছে না। এই সকল বিষয়গুলো কতটুকু সত্য নাকি শুধুই গুঞ্জন, আজকে এই বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনার সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 5 আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি চুপ্পুকে এমন কোনো অপমান নাই যে করা হয়নি, তবুও কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তখন পদত্যাগ করেননি। অনেকেই বলেছে সংবিধান রক্ষা করার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাপোর্ট দিয়েছে এবং তিনিই পদত্যাগ করতে দেননি। কিন্তু মামু ভাইগনার নির্বাচন যেদিন হয়েছে 12 ফেব্রুয়ারি, তার পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 360 অ্যাঙ্গেলে পল্টি খেয়ে গিয়েছে। আওয়ামী লীগ বিরোধী যত বক্তব্য আছে সকল কিছু তিনি দিয়ে যাচ্ছেন এবং কিছুদিন আগেও কিন্তু আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়েছেন। আমার কথা হচ্ছে, তিনি যদি সত্যিকারের বঙ্গবন্ধু সৈনিকই হয়, তিনি যদি সত্যিকারের আওয়ামীপন্থী হয়, যখন আওয়ামী বিরোধী বক্তব্য তাকে লিখে দেওয়া হয়েছে বা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তখন তিনি কিন্তু পদত্যাগ করতে পারতেন। তিনি যদি সত্যিকারের আওয়ামী লীগ প্রেমী হতেন এবং যদি আওয়ামী লীগকে ভালোবাসতেন, তিনি তখন যখন পদত্যাগ করেন নাই, তখন আমরা বুঝে গিয়েছি তিনি হচ্ছে ক্ষমতা লোভী। 5 আগস্টের পরবর্তী সময়ও তিনি ক্ষমতার লোভের কারণে তিনি পদত্যাগ করেন নাই এবং 12 ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পরেও কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এই তারেক জিয়ার সাথে ফাইল দিয়ে থেকেছেন এবং তারেক জিয়ার স্ক্রিপ্ট যে সকল বিষয়গুলো বক্তব্য দেওয়ার জন্য লিখে দেওয়া হয়েছে, তিনি সকল কিছু বক্তব্য দিয়েছেন নির্দ্বিধায় শুধু ক্ষমতায় থাকার জন্য। সো এ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি রাষ্ট্রপতি থাকলো নাকি পদত্যাগ নিল, এই বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো হেডেক নেই। এটা হচ্ছে বাস্তব কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপমান হওয়ার মতো আর কিছু বাকি নেই। সর্বোচ্চ অপমান তিনি হয়ে গিয়েছেন। সো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এখন বিএনপি টোকা দিলে তিনি পড়ে যাবে বা অপসারিত হয়ে যাবে। তিনি পদত্যাগ করার হুমকি দেওয়ারও কি আছে, বা তিনি পদত্যাগ করবে বিএনপিকে বলার কি আছে? আর বিএনপি অনুরোধ করবো বা কেন? কথা বুঝতে পেরেছেন? সো এই সকল বিষয় মার্কেটের মধ্যে যেভাবে গুঞ্জন ছড়ানো হচ্ছে, এগুলো বাস্তবসম্মত না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ আর অল্প কিছুদিন বাকি আছে। হয়তোবা ওই মেয়াদ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবে। মেয়াদ পর্যন্ত থাকাকালীন যতটুকু অপমান করার, উনি অপমানিত হতেই থাকবে। সংসদ ওনাকে অপমানিত করাই হবে, ওনাকে গ্রেপ্তার করার কথা বলা হবে, অপসারিত করার কথা বলা হবে, ওনাকে চুপ্পু বলা হবে, গালি দেওয়া হবে, আওয়ামী লীগের দোষর বলা হবে, সকল কিছু উনি সহ্য করতে হবে এবং উনি এগুলো সহ্যও করবেন এবং আওয়ামী লীগ বিরোধী যত বক্তব্য আছে নাকি স্ক্রিপ্ট হিসেবে লিখে দেওয়া হবে, যতদিন ক্ষমতায় আছে রাষ্ট্রপতি হিসেবে ততদিন উনি বলেই যাবে। এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই আমাদের মেনে নেওয়া উচিত। এবং তিনি যখন ক্ষমতাচ্যুত হবে, যদি সমঝোতা হয়ে যায় বিএনপির সাথে খুব ক্লোজলি, তাহলে হয়তো বা তিনি সেফ এক্সিট পেতে পারেন, বিদেশ চলে যাবেন। আর তা না হলে বিএনপি সিস্টেমে উনি রাষ্ট্রপতি থেকে সরার পরপরই প্যাকেট করে জেলে ঢুকাই দিবে। এটাই ওনার ভাগ্যে লেখা আছে আর এটাই হচ্ছে সারমর্ম। সো আর যত কিছু আপনারা শুনছেন সকল কিছু গুঞ্জন গুজব, আর কিছুই না এটা ছাড়া। আশা করছি আপনারা ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকেন কেউ, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আমি উত্তরটা আরো ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সকলকে।